হামে মৃত্যু থামছেই না। গেল ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে প্রাণ গেছে ১৭ শিশুর। একই দিন সর্বোচ্চ মৃত্যুর ঘটনা এটি। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ১,৪৫৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস রিলিজে মিলেছে এমন তথ্য। হামের প্রকোপে শুরুর ৫০ দিনে প্রাণহানির সংখ্যা ছুঁয়েছে ৩১১-তে। এদিকে হাম পরিস্থিতির ব্যাপারে এখনও আসার কথা বলে চলেছেন স্বাস্থ্যমন্ত্রী। তার দাবি, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যেই দেখা যাবে ভিন্ন পরিস্থিতি। দেশের সব পরিবারের জন্য এক মূর্তিমান আতঙ্কের নাম এখন হাম। একে একে ঝরে যাচ্ছে ছোট্ট সোনামণিদের প্রাণ। উপদ্রব ছড়িয়ে পড়ার ৫০ দিন পেরিয়ে গেলেও সেই অর্থে নেই কোনো সুখবর। জেলার হাসপাতালগুলোতে আশানুরূপ চিকিৎসা না পেয়ে অভিভাবকরা ভিড় করছেন ঢাকার হাসপাতালগুলোয়। ফলে বাড়তি চাপ নিয়েই হামের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এসব হাসপাতালের চিকিৎসকরা। মারা যাওয়া শিশুদের প্রায় সবাই শেষ মুহূর্তে তীব্র শ্বাসকষ্ট ভোগ করছে। সময় মতো আইসিইউ না পাওয়ার অভিযোগ রয়েছে অনেকের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গেল ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে মারা গেছে ১৭ জন শিশু। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১১ জন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ঢাকা বিভাগ। হাম নিয়ন্ত্রণে সারা দেশে চলছে টিকাদান কার্যক্রম। ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা পাচ্ছে এই টিকা। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, এরই মধ্যে টিকা পেয়েছে ৮৬% শিশু। শিগগিরই পরিস্থিতি উন্নতির আশা তার। যখন সবগুলি জেলা হাসপাতালে আইসিইউ ইউনিট হতে পারবে, তখন গিয়ে কিন্তু এই প্রেশারটা থাকবে না। আর একটা জিনিস, আরও যে রোগীর সংখ্যাটা বাড়ছে, কারণ আমরা যে ভ্যাকসিনেশনটা করে যাচ্ছি, অ্যান্টিবডি ক্রিয়েট হইতে 3 উইকস টাইম লাগে। ওই সময়টা তো আমরা এখনও পাই না। আরও ৪-৫ দিন যাবে এই ধাক্কাটা। আশা করি এরপরে ইট উইল কাম ডাউন। রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী জানান, মৃত্যুর সবচেয়ে বড় কারণ নিউমোনিয়া। মৃত্যুর কারণ তো নিউমোনিয়া, শ্বাসকষ্ট যেটা হচ্ছে। লাঙে অক্সিজেন নিতে পারে না অনেক কেসে। মানে এমন হয় যে আপনি ভেন্টিলেটার, নিউনেটাল ভেন্টিলেটার সাপোর্ট দিলেও আপনি রুগী বাঁচাইতে পারবেন না, কারণ লাং এমন ড্যামেজ হয়ে অনেক রুগী আছে। আমার দেখা একটা রুগী আছে যেটা মেডিকেলে কিছুদিন আগে আসছিল, সাপোর্ট দিয়েও তাকে পারা যাচ্ছে না, কারণ লাং একেবারে বসে গিয়েছে মানে নিউমোনিয়া থেকে। এই ধরনের কেস তো মানে আল্লাহ না বাঁচালে ডাক্তাররা বাঁচাইতে পারবেন না। জেলা সদরের হাসপাতালগুলোতে আইসিইউ সেবা নিশ্চিত করা গেলে মৃত্যু কমানো যেত বলে মত সর্দার সাখাওয়াত হোসেনের। পরিস্থিতি উত্তরণে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই বলেও দাবি স্বাস্থ্যমন্ত্রীর। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।